মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের দিন ঘোষণা ঘিরে আদালত এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। 13ই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সুপ্রিম কোর্ট, অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও বার ভবনের নিরাপত্তার স্বার্থে জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনের প্রথম শহীদ রংপুরের আবু সাইদের মৃত্যুর জন্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, প্রক্টর, ছাত্রলীগ নেতা ও সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের দায়ী করেছেন প্রত্যক্ষদর্শী আকিব রেজা খান। আদালতের কাছে সুষ্ঠু বিচার চেয়েছেন তিনি। সোমবার এ মামলায় সাক্ষ্য দেন 12তম সাক্ষী আকিব রেজা খান। আদালতকে বলেন, 16 জুলাই শান্তিপূর্ণ আন্দোলনে খুব কাছ থেকে আবু সাইদকে শর্ট গান থেকে গুলি করেন এএসআই আমির হোসেন। পরে গুলি করেন কনস্টেবল সুজন চন্দ্র রায়। এতে মারাত্মক আহত সাইদ সহপাঠী আয়ান ও রনকের সহায়তায় রংপুর মেডিকেলে নিয়ে যান আকিব। এদিকে ট্রাইব্যুনাল 1-এ রামপুরায় কার্নিশে একজন গুলি ও দুজনকে হত্যার ঘটনায় সাক্ষ্য দেন পুলিশের একজন অপারেটর। আবু সাইদ হত্যাকাণ্ডের দুটো পার্ট, একটা হচ্ছে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাল মামুন। তার সাক্ষ্যটা কমপ্লিট হলে সেই সাক্ষীটা আমাদেরকে ট্যালি করতে হবে, ত্রুটি বিচ্যুতি দেখতে হবে। মামলার যে কোনো সময় অ্যাডজর্নমেন্ট হবে, কোনো সময় বেশি সাক্ষী হবে। এই ক্ষেত্রে প্রসিকিউশন মামলা ডিলে করার বা ডিলে হচ্ছে এই ধরনের কোনো চিন্তা করার কারণ নাই। দ্রুততম সময়ের মধ্যে মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়।